আমরা সন্ধ্যার সময় চায়ের দোকানে যাই, রাত 1টা বাজে, রাত 12টা বাজে, 11টার সময় ঘরে ফিরি, আর পরের মেয়েটা ঘরে বিছানায় একা একা বসে বসে চোখের জলে ভাসে। গর্ভের সন্তান, আমার ঔরজাতক সন্তান গর্ভে নিয়ে ওই নারী কুচিন্তা করে যে আমার প্রতিবোধ হয় চরিত্রভ্রষ্ট হয়ে গেল কিনা। এই ভাবনা চিত্ত নিয়ে সন্তান ধারণ করলে পরে ওই সন্তান পৃথিবীতে আসার পরে ওই দুর্চরিত্র ভাবনাময়ী হয়ে যায়। যেন কৃষ্ণ বলে ভালো করে আমাদের সৃষ্টি তত্ত্বটা কি করে একটা সন্তান পৃথিবীতে আনতে হবে, এই রসিকতার মধ্য দিয়ে যেন ভুলে যাবেন। আমরা সন্ধ্যার সময় চায়ের দোকানে যাই, রাত 1টা বাজে, রাত 12টা বাজে, 11টার সময় ঘরে ফিরি, আর পরের মেয়েটা ঘরে বিছানায় একা একা বসে বসে চোখের জলে ভাসে। গর্ভের সন্তান, আমার ঔরজাতক সন্তান গর্ভে নিয়ে ওই নারী কুচিন্তা করে যে আমার প্রতিবোধ হয় চরিত্রভ্রষ্ট হয়ে গেল কিনা। এই ভাবনা চিত্ত নিয়ে সন্তান ধারণ করলে পরে ওই সন্তান পৃথিবীতে আসার পরে ওই দুর্চরিত্র ভাবনাময়ী হয়ে যায়। তাহলে একটা সন্তান আনবার সময় আমার স্ত্রীর সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না। তাহলে কি ব্যবহার করতে হবে? সুব্যবহার। সুব্যবহার কোথা থেকে আসবে? ধর্মীয় আচরণ করলে। কি করে? একমাত্র স্ত্রীকে শ্রোতা করে অন্তত প্রতিনিয়ত 1-2 ঘন্টা হরিকথা সাধন করাতে হবে। কি কথা? আগে লক্ষ্মীর পাঁচালী ছিল, নারায়ণের পাঁচালী ছিল, এখন পাঁচালী সব শেষ, এখন মোবাইল পাঁচালীর দেশ। কি? এখন সব পাঁচালী শেষ, এখন মোবাইল পাঁচালীর দেশ। গর্ভে সন্তান আসলে মায়েদের হাতে মোবাইল। কিন্তু শাস্ত্রে বললেন যদি কোনো মা সন্তান সম্ভব হয় সদা হরি কথা শ্রবণ করিতে হবে, জানিবে নিশ্চয়। আজকে এই কথাগুলো বলতাম না, আমার যুবক বাবারা বলছে বাবা আমরা যুবক ছেলেরা মিলে আজকের এই আয়োজন করেছি, তো ওদের তা খাবো, ওদের কথা একটু বলতে হবে না? কি ওদের তা খাচ্ছি, যার তা খাবো তাদের কথা একটু বলতে হবে না? আমি তো বাবা তোমাদের কিছু দিয়ে যেতে পারবো না, আমার এই যোগ্যতা নেই, আর আমার এমনও কোনো ক্ষমতাও নেই তোমাদের কিছু দিয়ে যাব। তবে যদি আমার এই ভগবানের কথা বলিতে বলিতে যদি তোমাদের একটু চরিত্র সংসাধন হয়ে যদি একজন ভক্ত তৈরি হয়, যদি আমার সনাতন ধর্মে একজন শুদ্ধ মা বাবা, একজন শুদ্ধ সন্তান পৃথিবীতে আনতে পারে, তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এজন্যই আমি এই কথাগুলো বলছি। দিবার মতো নেই কো কিছু, তবু দিবার আশা, তোমার তরে রইল আমার গভীর ভালোবাসা। এই ভালোবাসাটুকু ছাড়া আমার দিবার মতো কিছু নেই, কোনো কিচ্ছু আমার নেই। না আছে বিদ্যা, না আছে সাধন ভজন, না আছে জ্ঞান। তবু এই বকাবকি করে যদি একটু পারি পরিবর্তন করতে, এটাই আমার লক্ষ্য, এটা আমার লক্ষ্য। এই বাচ্চাগুলো রাস্তায় না পাঠিয়ে ওগুলোর ঠেসে ঠেসে বসানো হোক। রাস্তায় পাঠালে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আজকে যখনই হরিকথা আমাদের কেমন শ্রবণ করার নিয়ম, মা গীতাজি হরিকথা শ্রবণে বসেছেন, ব্যাসদেব হরিকথা বলছেন, আর ওই গর্ভে বসে বসে
মাতৃগর্ভে বসে বসে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ হরিকথা শ্রবণ করছেন। আমাদের একটা সন্তান প্রসব হয় কতদিনে? কতদিনে? 10 মাস। আর শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ গর্ভে ছিল কতদিন? এটা মিথ্যা কথা না? হ্যাঁ, 16 বছর একটা গর্ভে বাচ্চা রাখা যায়? আমা যায়? হিসাব থাকে না? 10 মাস 10 দিন। ডাক্তারে ডেট দিয়েছে এত তারিখ, 5 দিন ওভার হয়ে গেলেই কয়ে ওরে আগে পেট ফাড়ো, নালি ওটা বাঁচবে না। হবেই তো। নরক যন্ত্রণা ভোগ করতে হবে না? নরক কি মরার পরে করবে ভোগ যন্ত্রণা? এই জগতে থেকেই কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। এই মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষই তো সুর আর অসুর, সবই মানুষের মধ্যে। ধর্ম অধর্ম সবই। কে বলছে অঘাসুর বগাসুর মরে গেছে? এখনো বর্তমান ঘুরে বেড়াচ্ছে। কত কৃষ্ণ নিন্দুক আছে, আছে না বাবা? যারা কৃষ্ণ নিন্দাকারী জানিবে ওই অসুরগুলো এসে মরে এ যুগে ওই কৃষ্ণ নিন্দাকারী হয়েছে। সুখদেব গোস্বামী মনে মনে চিন্তা করছেন গর্ভে বসে, আহা, আজ যদি আমি তাড়াতাড়ি পৃথিবীতে প্রকাশ পাই তাহলে বাবার বদন হইতে এই হরি কথা আমি আর শ্রবণ করতে পারবো না। একে একে 16টা বছর রলেন, 16 কলা পূর্ণ হয়ে গেলেন। পূর্ণাঙ্গ একটা 16 বছরে, পূর্ণাঙ্গ 16 বছর যখন হয় ওই ছেলের সমস্ত কিছু উদয় হয়ে যায়। কাম কামনা যা বলেন, প্রেম, সব কিছু, জ্ঞান বিবেক বৈরাগ্য, এই 16 বছর ছেলের মধ্যে সমস্ত কিছু উদয় হতে পারে। ষোলকলা যখন পূর্ণ হয়ে গেলেন, হরিকথা শ্রবণ করতে করতে তাহলে এই 16 বছর কি করে রলেন প্রশ্ন জাগবে। এত বড় 16 বছর একটা যুবক পেটে নিয়ে ঘোরা যায়? হ্যাঁ, এই জন্যই সনাতন ধর্ম বুঝতে হলে জ্ঞানী হতে হবে। সনাতন ধর্মের 2টো দেহ। একটা মানুষের কয়টা দেহ? আরে বললেন 2টো, যদি বলি কি কি অনেকেই জানে। একটা হচ্ছে সূক্ষ্ম আর একটা স্থূল। পঞ্চভৌতিক যে দেহটা এটা স্থূল, আর সূক্ষ্ম দেহটা হচ্ছে পরমাত্মা। সূক্ষ্ম দেহ নিয়ে মাতৃগর্ভে 16টা বছর সুখদেব ছিলেন। তাই যখন পৃথিবীতে প্রকাশ পেলেন, প্রকাশ পায় দেহ ধারণ হলেন, তখন 16 বছরের যুবক দেখতে লাগলেন। তার আগে সূক্ষ্ম দেহটা নিয়ে মাতৃগর্ভে ছিলেন। এই জড়ভৌতিক দেহ নিয়ে সুখদেব 16 বছর কাটায়নি। 16 বছর যদি থাকতো তাহলে মা মরে যেত। রাধে রাধে। আর এই সুখদেব কখন প্রসব হয়েছে মা জানেই না। এই শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ যখনই জন্মগ্রহণ করেছে, মা যখনই তাকিয়ে দেখতে পায়, একই আমি কাকে দেখছি? মা নিজের দিকে তাকিয়ে দেখেন তার গর্ভ নিঃসরণ হয়ে গেছে, গর্ভ নিচু হয়ে গেছে, রক্তপাত হয়েছে। ও, এ তো আমারই সন্তান। একে একে 16টা বছরে ও প্রসব হয়েছে। আমি তো জানি না কত সুখে প্রসব হয়েছে। ওর নাম রাখলাম আমি সুখ। মিলে গেছে। এই সুখ ছিল পাখি, সুখ ছিল পাখি, আর এদিকে সুখ প্রসব করেছে বিধায় মা তার নাম রাখলেন না গোস্বামী। আগে নয়, আজকাল তো আমরা সবাই নামের পিছনে গোস্বামী লাগানি দিছি। হ্যাঁ, গোস্বামী মানে 13খানা শ্লোক, 15খানা গান, আর একটু ফুটা তিলক কাটিয়ে
8-9 দিন ধরে নিরামিষ খাইয়ে আমরাও গোস্বামী টাইটেল লাগানো দিছি। গোস্বামী এত সহজ নয়। গোস্বামীকে, গো মানে ইন্দ্রিয়, স্বামী মানে শাসনকর্তা, যিনি নিজের ইন্দ্রিয়কে কৃষ্ণমুখী করিয়া শাসন, জ্ঞানের শাসন দ্বারা যিনি ইন্দ্রিয় বিচলিত না করে কৃষ্ণমুখী করতে পারেন, তিনি হচ্ছেন গোস্বামী। কথাটা কি বুঝতে পারছি? রাধে রাধে। আজকাল আমাদের গোস্বামী বংশ আছে, দেশে গোস্বামী বংশে বইয়ে গেছে, আছে কিনা বলুন? বাবা মন্ত্র দিত, এখন ছেলেও মন্ত্র দেওয়া দেশে। বাবা করতো গুরুগিরি, ছেলে করে মাস্টারগিরি, আবার ওই ছেলে এখন ওই অবসরের পরে খাবে কি করিয়া, এই জন্য আবার ওই বাবার গুরুগিরিও তৈরি রাখে। রাখে না? একজনে কয়টা চাকরি করতে পারে? কয়টা? একটা। তা উনি গভর্নমেন্টের চাকরি করে, আবার ভগবানের চাকরি করবে কত? এজন্য কোনোদিনও চাকরিজীবী গুরু হতে পারে না। চাকরিকে ত্যাগ করে তৎকালীন সময় ভক্তিবিনোদ ঠাকুর ব্যারিস্টার ছিলেন। একটু শুনুন বৈষ্ণব আচার্যদের কথা। কষ্ট হচ্ছে নাকি? আর একটু সময় আলোচনা করব না করব না? হ্যাঁ, আর একটু সময় আলোচনা করব। আজকে কান্নাকাটি বন্ধ। বহুত কাঁদছেন, ওই মরা পুরাইনে কীর্তনে বহুত কাঁদছেন। ও কান্দে কি করছেন? আজকে কথা একটু শুনতে হবে। এই ভক্তি বিনোদ ঠাকুর তৎকালীন সময় ব্যারিস্টার ছিলেন। আজকের কথা নয়, যে ব্যারিস্টারি পরিত্যাগ করে ভক্তি জীবনে পদার্পণ করলেন, তিনি বললেন ওই ব্যারিস্টারিতে যা না পাওয়া যায় একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে তাহা পাওয়া যায়। হরি 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 এই ভক্তি বিনোদ ঠাকুর ব্যারিস্টারকে পরিত্যাগ করে একমাত্র গুরুচরণে আশ্রয় নিয়ে নিজেকে দাসত্ব স্বীকার করিয়ে দিলেন। এজন্য ভগবানের চরিত্রের আগে ভগবানের ভক্তের চরিত্র একটু অবলোকন করতে হয়। ভক্তরা ভগবানকে পাওয়ার নিমিত্তে জীবনে কত ত্যাগ করেছে, তুমিও সেই মহাজনদের সেই পথ অনুসরণ করে নিজেকে উৎসর্গ করে দাও গুরু গোবিন্দের চরণে। তা না হলে কোটি জন্মেও তুমি ভগবত প্রেম উপলব্ধি করিতে পারিবে না। খালি মন্ত্র দেওয়া গুরু হবার পারবে, লাস্টে জিরো, ফলাফল জিরো হয়ে যাবে। এই জন্য আগে এগুলো বুঝতে হবে। শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ যিনি ছিলেন, যখনই মাকে বললেন, মা আমাকে কুশাকুশি দাও, আমাকে কৌমণ্ডল দাও, আমাকে কুশাসন দাও। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যে আসনে বসে ধ্যান করতেন, ভগবানকে যে গ্রন্থ লিখতেন, ওই কুশাসনখানা নিয়ে এবং কুশাকুশি নিয়ে, কৌমণ্ডল নিয়ে 16 বছরের যুবক দিগম্বর অবস্থায় ছুটে চলেছে। মা ডাকছি, সুখদেব, সুখদেব। ফিরে তাকাচ্ছে। মা গীতাজি দৌড়ে গিয়ে ব্যাসদেবকে বলছে, ঠাকুর, ঠাকুর একটিবার চলে আসো, দেখো, ছুটে আসো। কেন? তাকিয়ে দেখো। সন্তান গর্ভে ধারণ করে বড় আশা ছিল, বড় পিপাসা ছিল। সন্তান পৃথিবীতে আসার পরে আমাকে মা বলে ডাকবে, তোমাকে বাবা বলে ডাকবে।
আমাকে মা বলেও ডাকলো না। আমার নারী জন্ম সবচেয়ে ধন্য হয় তখন, যদি কোনো নারীর জন্ম ধন্য হয় যদি সন্তান মা বলে ডাকে, সমস্ত প্রসব বেদনাও ভুলে যায়, শুধু সন্তানের কান্নার আওয়াজ পেয়ে। আর তাকিয়ে দেখো, ব্যাসদেব বলছে তুমি থাকো, আমি পুত্রকে ফিরিয়ে নিয়ে আসবো। এটা পূর্বেও ছিল, এখনো ছিল। এখনো যদি কোনো সন্তান হরিভজন করতে চায়, মা বাবা সন্তানকে হরিভজন করতে দেয় না। অনেক মা বাবাই আছে, শতকরা ৯৯ জন মা বাবা তার সন্তানকে হরিভজন থেকে ফিরিয়ে আনতে চায়। এটা বিশেষ করে সনাতন ধর্মের মধ্যে। এই সনাতনী জাতি এত বড় বব্বর, এত বড় নির্বোধ যে হরিভজনে ছেলে অপকর্ম করবে, ছেলে দুর্চরিত্রা হবে, নিশাখোর হবে, চোর হবে, গোপনে জরিমানা দিয়ে আসবে, অথচ ছেলে যদি ভক্ত হয় তাকে ভক্ত হতে দেবে না। বলুন, আরো তিরস্কার করে। একটা ভক্ত যদি তৈরি হতে চায়, আরো সেই ভক্তটাকে তিরস্কার করে কিনা? টোন কাটে, রাস্তা দিয়ে হাঁটা দিলে টোন কাটে, করে না বাবা? একটু তিলক ললাটে দেখলে ভারী সাধু হয়ে গেছে তো, এরকম করে নাকি? একটু ধুতি পরা দেখলে একটা ছেলে, হ্যাঁ আরে তুই কেমন, এ হলি কবে রে? আবার আর এক নির্বোধের দল, আমি জীবনে জানি, আমি আগে সাদা কাপড় পরতাম, এরকম সাদা, আমার বেশ আশ্রিত হওয়ার পরে সাদাগুলো পরতাম। তো সাদা পরে আমি এক জায়গায় গিয়েছি, কই তোমার বাবা, তোমার মা মারা গেছে কবে? ও সনাতন ধর্মে জন্মগ্রহণ করছে, সাধুরে যে সাদা কাপড় পরে ও জানেই না। ও জানে যে মা বাবা মারা গেলে সাদা কাপড় পরতে হয়, আর সময় সাদা কাপড় পরতে হয় না। কি এরকম লোক আছে না? তাহলে আমাদের সনাতন ধর্মের সবচেয়ে মূর্খতা এখানেই, যদি কোনো ছেলে সৎপথ অবলম্বন করতে চায় তাকে বাধা দেয়, আর যদি কোনো অপকর্ম করে গোপনে জরিমানা দিয়ে ওই দোষ ঢাকে। কি এরকম মা বাবার অভাব আছে নাকি? অভাব নাই, ঘরে ঘরে অনেক জায়গায় পাওয়া যায়। তাই সাবধান, আপনি যেটা দোষ ঢেকে রাখছেন, এই দোষ থেকে আপনার বংশ বিনাশ হবে একদিন। যে ছেলেকে আপনি গোপন করে দিচ্ছেন দোষটাকে জরিমানা দিয়ে, মাতুব্বরের পায়ে আপনি ধরে ওই ছেলেকে শাস্তি প্রদান করছেন না, ওই ছেলের কারণে একদিন আপনার বংশ বিনাশ হবে। আর ওই ছেলেকে যদি শাসন করে সৎ পথ অবলম্বন করাতে পারেন, আপনার বংশ একদিন উন্নত হয়ে যাবে। আপনার ওই পুত্রের দ্বারা আপনাকে সবাই সম্মান করবে। রাধে রাধে। এজন্য সনাতন ধর্মে বলেছেন সৎপুত্র কুলের ভূষণ। সৎপুত্র কি ভূষণ মানে কি? অলংকার। একটা অলংকার পরলে যেমন একজনকে সুন্দর বৃদ্ধি করে, যদি কোনো বংশে একটা ভক্ত ছেলে জন্ম হয়, সেই বংশ অলঙ্কৃত করে। রাধে রাধে। হরি বল হরি বল। কি কথাগুলো কি শ্রবণ করতে একটু কষ্ট হচ্ছে? মেনে নিতে কষ্ট হচ্ছে নাকি? আর হলেও কিছু করবার নাই, মেশিন যখন স্টার্ট হয়েছে চলবেই তো। রাধে রাধে। আজকে দেখুন, কেবল ভাগবতের প্রবেশিকায়, তাহলে ভাগবতে আরো কত কিছু রয়ে গেছে। শুধু ভাগবতের প্রবেশিকায় সুখদেব গোস্বামীর ওইটুকু বর্ণনায় যদি এত কিছু পাওয়া যায়, তাহলে ভাগবতে আরো কত কি আছে, আছে কি না? এটা আমার কোটি জন্মে এটাকে উপলব্ধি করা সম্ভব হবে? হবে না। তাহলে সনাতন ধর্মের গ্রন্থ খালি পড়লে হবে না, ওটাকে হৃদয় দিয়ে ধারণ করে নিতে হবে, তবে যদি কিছু পাও, নাহলে জনম যাবে ফাও। এইবার ব্যাসদেব কি বলছে, অমায়েরা, আমাদের ছেলে যদি কোনো ছোট বাচ্চারা যদি অন্যায় করে না, ছেলেকে মারে, আর মায়েরা বলে শুয়োরের বাচ্চা, পাঠার বাচ্চা,
বলে না? কি বলে কি না? কথা বলেন না কেন? আমি, আপনারা জানেন নাকি ওরা বলে কি না তাই বলতে হবে। এরকম বকা দেয় কি না? তাহলে স্বামীকে কি বলল? আমি বলছি না আপনারা বলছেন? আচ্ছা, যদি এটা বলেন তাহলে স্বামীর প্রতি টান যেমনি সন্তান সন্ততি পায় তেমনি, তাহলে আপনি স্বামীকে কি বলে বকা দিলেন? ওই স্বামীর দ্বারা যদি আপনার গর্ভে সন্তান আসে, স্বামীকে যদি পাঠা বলেন, শুয়োর বলেন, তাহলে ওই শুয়োর কিংবা ওই পাঠার দ্বারা, ওই জানোয়ারের দ্বারা আপনার গর্ভে যে বাচ্চাটা আসবে, কিসের বাচ্চা হবে? মানুষের না? হ্যাঁ, সাহেবের বাচ্চা হবে। ওই যে বলছে সাহেবের বাচ্চা হবে না। এই জন্যই যতদিন পর্যন্ত আপনি নিজের ধর্মকে ধারণ না করতে পারবেন, আপনার গর্ভে কোনো ভালো সন্তান আসবে না। তাহলে আমার ধর্মটা কি? আমার সনাতন ধর্মে শিখায় একটা স্বামী তার স্ত্রীকে কতটুকু ভালোবাসতে হবে। আমার ধর্মে শিক্ষা দেন একটা নারী তার স্বামীর প্রতি কতটা শ্রদ্ধাবান থাকতে হবে। আমার ধর্মে শিক্ষা দেন একটা সন্তান তার পিতামাতার প্রতি কতটুকু কর্তব্যপরায়ণতা হতে হবে। আমার ধর্মে শিক্ষা দেন একটা ভাই হয়ে ছোট ভাই বড় ভাইয়ের প্রতি কতটুকু কর্তব্যপরায়ণতা হতে হবে। আমার ধর্মে শিক্ষা দেন একজন বড় ভাই ছোট ভাইয়ের প্রতি কতটুকু কর্তব্যপরায়ণতা হতে হবে। আমার স্বধর্মে শিক্ষা দান একজন বন্ধু আর একজন বন্ধুকে কতটা ভালোবাসতে হবে। আমার ধর্মে শিক্ষা দান প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে হবে। এটার নাম আমার সনাতন ধর্ম। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার সনাতন যাহা দিয়েছে পৃথিবীর কেউ তাহা দিতে পারবে না। শুধু বুঝতে হবে, আমার সনাতন যাহা দিয়েছে পৃথিবীর কেউ আপনাকে তাহা দিতে পারবে না। আপনি একটু শুধু ধৈর্যের সহিত একটু খুঁজে দেখুন। ব্যাসদেব ডাকছে, সুখদেব, সুখদেব বাবা, সবে মাত্র পৃথিবীতে আসলি আর তুই আমাকে ভুলে গেলি বাবা, আমাকে একবার বাবা বলে ডাকলি না। অনেক ডাকার পরে সুখদেব একটু দাঁড়ালে, দাঁড়িয়ে ফিরে তাকালে। এই যে যারা বলেন না মা বাবার ভজন না করলে কোনো কিছু হয় না, এটা মায়াবাদী কথা। এগুলো হচ্ছে মায়াবাদী কথা। হ্যাঁ, মা বাবাকে ত্যাগ করলে পাপ হয়, আবার মা বাবাকে ত্যাগ না করলেও পাপ হয়। আজকে দুটো কথা বলে যাব। যদি কোনো ভক্ত মা বাবা না হয়, ছেলে ভক্ত হয়েছে, বাবা তাস খেলে, ওর মতো বাবাকে পরিত্যাগ করতে হবে। ছেলে ভক্ত কিন্তু বাবা তাসখোর মাতাল, ভক্ত যদি না হয় তাকে পুত্রের প্রয়োজন, পুত্র পিতাকে অনুরোধ করবে বাবা এই পথ থেকে ফিরে আসো। যদি তাতে ফিরে না আসে, বাবা মাকে ত্যাগ করে ছেলে হরি ভজনের দিকে চলে যাবে, তাতে বিন্দু মাত্র পাপ হবে না। কারণ ওর সঙ্গে যেই সঙ্গ লয় জীব সেই সঙ্গ পায়, সঙ্গগুলে ভালো মন্দ জানিবে নিশ্চয়। ওই তাসখোর মাতাল নিশাখোর বাবার সঙ্গ নিতে নিতে সন্তানও কেন একদিন নিশাখোর হয়ে যেতে পারে। তাই যদি সচেতন সন্তান হয়, ওই মা বাবাকে ত্যাগ করে চলে যেতে হবে। কি কষ্ট হচ্ছে নাকি এ কথায়? কয়েকজন ভাবতেছে আগামী দিন আর আসবো না, যদি আমাকে ছেলে চলিয়ে যায়। যদি তুমি মাতাল হও, তাসখোর হও, তাহলে তোমার ছেলে যাক, চলে যাক, আপত্তি নেই। সুখদেব ঘুরে দাঁড়িয়েছে, বাবা আপনি আমাকে ডাকছেন? পুত্র যেও না। জানে পিতা পুত্রের ভালোবাসা তো অকৃত্রিম ভালোবাসা। পিতামাতার
আর সন্তানের মধ্যে যে সম্পর্কটা, এটা হচ্ছে রক্তের সম্পর্ক, এটা হচ্ছে নারীর সম্পর্ক, এটা হচ্ছে ঈশ্বর প্রদত্ত সম্পর্ক। সহসা চাইলেই ভোলা যায় না। আমি আগে বললাম চলে যেতে, কিন্তু মা বাবাকে ভুলে যাওয়া যাবে না। তার সঙ্গ পরিত্যাগ করা যাবে, কিন্তু মা বাবাকে ভুলে যাওয়া যাবে না। ভুলে যাওয়া আর সঙ্গ পরিত্যাগ করা কিন্তু এক নয়। কি এক বাবা? সঙ্গ পরিত্যাগ, কুসঙ্গকে পরিত্যাগ করে আমি অন্যত্র চলে যাব, কিন্তু দূরে গিয়ে মা বাবাকে ভোলা যাবে না। তাহলে কি, মা বাবা যখন অচল হয়ে যাবে, তার সেবা করার দায়িত্ব ওই সন্তানের প্রতি এসে যাবে। একটু বুঝিয়ে না বললে আগামী দিনই সমালোচনা হবে, বাবাজি এটা বলছে, তাহলে মা বাবাকে ত্যাগ করে চলে যাই। এজন্য আমার কি বুঝাইয়ে বলতে হবে না, ক্লিয়ার, কোথাও যেন কেউ কোশ্চেন না করতে পারে। মা বাবাকে ভুলে যাওয়া যাবে না। তাই ব্যাসদেব এমন কাতর কণ্ঠে ডাকছে, বাবা তুই একটু ফিরে চল। সুখদেব গোস্বামী প্রভুপাদ পিতার সম্মুখে দূর হতে ভুল লুণ্ঠিত প্রণাম করে দাঁড়িয়ে বলছে, কে কাকস্য পরিবেদনা? কে কার পিতা, কে কার পুত্র পিতা? আপনি এত শাস্ত্র লিপিবদ্ধ করেছেন, আপনি কি এতটুকু জানেন না কে কাকস্য পরিবেদনা? এ বিশ্ব জগতে কেউ কারো নয়। পিতা আপনি যে মায়ার বাঁধনে বেঁধে রেখে আমাকে রাখতে চাচ্ছেন, আমাকে যে গোবিন্দ ভজন হতে বিস্মৃতি জাগাবার জন্য মায়ার বাঁধনে আমাকে বেঁধে রাখতে চাচ্ছেন, ও পিতা আপনি কি একটিবার ভেবে দেখেছেন জীবনে একদিন এই পৃথিবী ছেড়ে আপনার আমার সবার চলে যেতে হবে? সেদিন কোথায় পুত্র পরিজন, কোথায় আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন সবাই সেদিন দূরে দাঁড়িয়ে শুধু বিলাপ করে কাঁদবে, কাঁদবে। আর আজকে আমাকে আমি গোবিন্দ ভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আপনি পিছনে থেকে আর আমাকে ডাকিবেন না, ডাকবেন না। বাবা জানেন, শুধু আমার নয়, আপনার নয়, অনন্ত কোটি জীবের জন্য যিনি আমার গোবিন্দ, জগতে জীবের গোবিন্দ বিনে কোন বান্ধব নাই রে। জীবে গোবিন্দ বিনে কোনো বান্ধব নাই রে, কোনো বান্ধব নাই রে, কোনো বান্ধব নাই।
ওরে যেদিন একা একা ওরে যেতে হবে সেদিন এই গোবিন্দ বিনে জীবের আর বান্ধব নাই রে। যেদিন একা জয় নিতাই গৌর হরি বল। ওরে যেতে হবে একা একা যেতে হবে সেদিন গোবিন্দ জীবের গোবিন্দ বিনে বান্ধব নাই রে। যেদিন কায়া গৌর হে যেতে হবে সেদিন গোবিন্দ বিনে সেদিন গোবিন্দ বিনে জীবের আর কোনো বান্ধব নাই রে। জীবের বান্ধব নাই রে। ওরে সেদিন পিতা মাতা ওরে দাঁড়িয়ে রবে সেদিন গোবিন্দ বিনে আর কোন বান্ধব নাই রে। যেদিন পিতা মাতা রাধে সবে দাঁড়ায়ে রবে সেদিন গোবিন্দ বিনে গৌর হে কোনো বান্ধব নাই রে। জীবের বান্ধব নাই রে। যেদিন পিতা মাতা দাঁড়িয়ে রবে সেদিন গোবিন্দ বিনে জীবের আর বান্ধব নাই রে। জীবের বান্ধব নাই রে। কে কাকস্য পরিবেদনা এই জগতে কেউ কারো না, একমাত্র গোবিন্দ ভিন্ন কেউ কারে আপন জন নয় পিতা। একমাত্র গোবিন্দ চরণে ভিন্ন বিশ্ব জগতে আর কিছু আমার আপন জন নেই।
আপনি আমাকে আশীর্বাদ করে দিন। আপনি আমাকে আশীর্বাদ করে দিন, করে দে আমি যেন আপনার আশীর্বাদ নিয়ে যেন আমি গোবিন্দ ভজন করিবারে পারি। গোবিন্দ রাধে 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 গোবিন্দ ভজন করিতে করিতে পারি। আমি জানো ব্যাসদেব পুত্রকে বক্ষে চড়িয়ে ধরে বললেন, আমি আশীর্বাদ নয়, আমি আশীর্বাদ তো আগেই করে রেখেছি। তুমি যে আমার কত বড় সাধনার ধন, এটা একমাত্র আমি জানি, আর অন্য কেউ জানে না। তোমার জন্য কত কেঁদেছি। যাও পুত্র, আর আমি তোমাকে চাইব না মায়ার জগতে ফিরিয়ে নিতে। তুমি যাও, তুমি চলে যাও ঈশ্বর ভজনের দিকে। আমি আর তোমাকে বিরক্ত করব না, আর তোমাকে আমি চাই না মায়ার জগতে রেখে দিতে। প্রতিটা নর নারী যদি ভাগবত কথা মানে, তাদের চরিত্র নষ্ট হবে না কোনো দিনে। যদি কেহ স্বামী স্ত্রী ভগবানের কাছে কিছু চায়, সেই আনিলে পরে সেই গর্ভে দেখো ভালো সন্তান হয়। তাই সন্তান আনার আগে কিন্তু দীক্ষার প্রয়োজন। এই দীক্ষা সম্বন্ধে কিছু কথা আগামী দিন করিব বর্ণন। তাই শাস্ত্র জেনে নিয়ম মেনে কৃষিকার্য করা যে উচিত। শাস্ত্র ধর্ম না মানিলে হিতে হবে বিপরীত। তাই যারা যারা আজকের এই হরি কথা করিলেন শ্রবণ, এই কথাগুলো তারা করিবেন পালন। রাধে অজয় ধীরে ধীরে বসে আছেন যত ভক্তগণ। এইবার কিছু কথাই আমি করিব বর্ণন।